হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। তো আজকে দুপুরের খাবারে বানিয়েছি সাদা ভাত আর ঢ্যাঁড়স ভাজা, ছোট ছোট করে কেটে একটা শুকনো লঙ্কা আধখানা পেঁয়াজ দিয়ে ভেজেছি ঢ্যাঁড়স, আর নেনুয়ার পোস্ত পেঁয়াজ আর টমেটো দিয়ে পোস্ত বানিয়েছি, আর আলু ডিমের ঝোল খুবই পাতলা, খুবই কম মশলা দিয়ে, আর ঢ্যাঁড়স আম দিয়ে টক মিষ্টি টক বানিয়েছি। আর দিলাম পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ আর লেবু। কাঁচা পেঁয়াজটা গরমে খাওয়া খুবই ভালো, আর লেবু তো খাওয়া ভালোই। আর দিয়েছি পাকা আম। পাকা আমটা হচ্ছে আমাদের পাশের বাড়িতে, খুবই টেস্টি আম। তো আজকে ডিমের ঝোলের রান্নাটা কেমন করলাম তো তোমরা দেখো। ডিমগুলো সেদ্ধ করতে বসিয়ে দিলাম, আর তারপরে আলু 3টে নিয়েছি। আলুগুলোর খোসা ছাড়িয়ে নিয়ে ডুমো ডুমো করে আলুগুলোকে কেটে নিয়েছি। তো এইভাবে আলুগুলোকে কেটে নিয়েছি। আলুগুলো এবার সেদ্ধ করতে বসাবো নুন দিয়ে, অর্ধেক সেদ্ধ হবে সেইভাবেই সেদ্ধ করব। তো সেদ্ধ করতে দিয়ে এবার মশলাটা করে নেব। তো 9-10টা কোয়া রসুন আছে, হাফ চামচ জিরে, আর 1 ইঞ্চি আদা টুকরো টুকরো করে নিয়ে 2টো শুকনো লঙ্কা দিয়ে বেটে নিয়েছি, সিলে বেটে নিয়েছি। আর এদিকে আলু সেদ্ধ হয়ে গেছে। আলু সেদ্ধটা এবার কড়াইতে তেল গরম করে আলুগুলো দিয়ে দিলাম, লাল লাল করে এগুলোকে ভেজে নেব। লাল লাল করে ভাজার সঙ্গে সঙ্গে এগুলো সেদ্ধও হয়ে যাবে, এই জন্য এগুলোকে লাল লাল করে ভেজে নেব। আর এইভাবে আলু অল্প সেদ্ধ করে নিয়ে ভাজা করে রান্না করলে আলুর টেস্টটাও খুব ভালো হয়। এই জন্য এইভাবেই আলু সেদ্ধ করে হাফ সেদ্ধ করে ভেজে নিই, দিয়ে রান্না করি আমি। আলুগুলো সেদ্ধও হয়ে গেছে ভাজার জন্য। এবার এই তেলের মধ্যে একটুখানি হলুদ দেবো, তার কারণ হচ্ছে ডিম অমনি খালি তেলের মধ্যে দিলেই ডিমগুলো ফাটে, তার জন্য একটুখানি হলুদ দিয়ে ওর মধ্যে ডিমগুলো তুলে দিলাম। ডিমগুলো তুলে দিয়ে এবার এগুলোকে আস্তে আস্তে নেড়ে ভেজে নেব, একটু লাল লাল করে একটু ভেজে নেব। আর ডিমগুলোকে একটু খুন্তি দিয়ে কেটে কেটে দেবো, তার কারণ ঝোলের যে মশলাগুলো একটু ডিমের ভেতরেও ঢুকে যাবে, তার জন্য একটু একটু করে ডিমগুলোকে কেটে দিচ্ছি। এইভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে লাল লাল করে একটু ভেজে নিয়ে এবার ডিমগুলোকে তুলে নেব। খুবই পাতলা ঝোল করেছি আজকে, যা গরম তার জন্য খুবই পাতলা অল্প মশলা দিয়েই ঝোলটা বানিয়েছি। তোমরা দেখো। তো ডিমগুলো তুলে নিলাম, এবার তেলটাকে একটু কমিয়ে নেবো, তেলটা একটু বেশি আছে ওই জন্য একটু কমিয়ে নিলাম। তো এর মধ্যে এবার দেবো একটুখানি নামে মাত্র একটা শুকনো লঙ্কা, একটু টেস্টের জন্য, আর একটুখানি জিরে ফোড়ন দিয়ে এর মধ্যে কুচনো পেঁয়াজ, একটু কাঁচা লঙ্কাও 2টো দিয়ে দিলাম, আর একটা ছোট্ট পেঁয়াজ কুচনো দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু লাল লাল করে একটু ভেজে নেব। লাল লাল করে ভেজে নিলে পেঁয়াজের টেস্টটা ভালোই হয়। এইভাবে লাল লাল করে ভেজে নিয়ে এরপরে দিয়ে দেবো এর মধ্যে যে মশলাটা বেটেছি, আদা রসুনের পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো। মশলা সিলে বেটে রান্না করলে খুবই টেস্টি হয়। তো যতটা পারি আমি সিলেই বাটি, বেশি মশলা হলে আমি মিক্সিতে বেটে নিই। এখন অল্প মশলা, ওই জন্যই সিলেই বেটে নিয়েছি। তো সিলে বেটে রান্নাটা করলে বেশি টেস্ট হয়। তো আদা রসুনটাকে এইভাবে ভালো করে কষে নিলাম, কাঁচা গন্ধ যাতে না থাকে তার জন্য ভালো করে কষিয়ে নিলাম। ও তেলও ছেড়েছে। তো এর মধ্যে হাফ চামচ মতন হলুদ গুঁড়ো দিলাম। হলুদ গুঁড়োটা দিয়েও ভালো করে কষিয়ে নেব। হলুদের যত কষিয়ে নেবো তার মধ্যে রঙটাও ভালো হয় ঝোলে। তো একটুখানি জলও দিলাম, দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব। যত কষাবে তত রান্নারও টেস্ট হয়। তো এই যে তেল ছেড়ে গেছে, এবার এর মধ্যে দেবো একটু কসুরি মেথি, হাফ চামচের মতন একটু কসুরি মেথি দিয়ে দিলাম। কসুরি মেথিটা দিলে খুব টেস্ট হয় রান্নাতে, তার জন্যই কসুরি মেথিটা আমি যখনই পারি দিয়ে দিই।
তো এবার টমেটোটা গ্রেট করে নিয়েছিলাম, একটা টমেটো মাঝারি সাইজের, সেটা দিয়ে এবার মশলাটা ভালো করে কষিয়ে নেবো। টমেটোটাও কষিয়ে নেবো ভালো করে, তেল ছেড়ে ছেড়ে আসছে, কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আলু ডিমগুলো দিয়ে দেবো। আলু ডিমটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো, ভাজা ভাজা করে কষিয়ে নেবো। তো বন্ধুরা, তোমরাও যদি এইভাবে রান্নাটা করো, কম মশলা, আমি তো খুবই কম মশলা দিলাম তোমরা দেখলে, তো এইভাবে রান্নাটা করো। আর একটুখানি গরম মশলা দিলাম কষার সময়। আমি চিকেন আর মটন ছাড়া আমি গরম মশলাটা শেষে দিই না, এই কষার সময়, মশলা কষার সময় বা এই যে আলু ডিম কষছি দিলাম গরম মশলা, এইরকমই একটু কষার সময় আমি গরম মশলাটা দিয়ে দিই। শেষে দিলে একটু গন্ধ ছাড়ে, তো আমাদের বাড়ির কেউই পছন্দ করে না, তার জন্য এই সময় গরম মশলার গুঁড়োটা দিয়ে দিলাম, অল্পই দিয়েছি। তো একটু ভাজা ভাজা করে কষে নিলাম, দিয়ে এবার আলু সেদ্ধ করার যে জলটা ছিল সেটা এবার পরিমাণ মতন দিয়ে দেবো, যতটা ঝোল লাগবে, তার কারণ আলু তো সেদ্ধ হয়ে গেছে, তার জন্য যতটা দরকার ততটাই জলটা দেবো। তো এইভাবে বন্ধুরা তোমরা রান্না করে দেখো, খুবই টেস্টি হয়, আর খুবই কম মশলা দিয়েই বানালাম, পাতলা ঝোল হয়। আর এত গরমে খুব তো মশলা বেশি খাওয়া যায় না, আর বেশি ঝালও খাওয়া যায় না। আমি তো লঙ্কা গুঁড়ো ব্যবহারই করলাম না দেখলে, আর স্বাদ মতো একটু নুন দিয়ে দিলাম। তো এবারে এটাকে ঢাকা দিয়ে দেবো, একটু নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য গ্যাসটা সিম করে দিয়ে ফুটিয়ে নামিয়ে নেবো। তো ধনে পাতাটা শেষ হয়ে গেছে, ওই জন্য দিতে পারলাম না, তোমরা যদি পারো দিয়ে দিবে, আরও টেস্ট হয়। তো এইভাবে করে ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। তো বন্ধুরা, তোমরা যে এতক্ষণ আমার রান্নাটা দেখলে তার জন্য অনেক ধন্যবাদ। তো যদি পছন্দ হয় তাহলে লাইক শেয়ার করবে, আর একবার রান্না করে খেয়ে দেখোই না, কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আর নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর দেখো কি সুন্দর ঝোলটা হয়েছে, লঙ্কা গুঁড়ো একদম দিইনি, তাও কি সুন্দর লাল হয়েছে দেখতে। মশলাটা ভালো করে কষার জন্যেই ভালো হয়েছে, কত পাতলা সুন্দর দেখতে হয়েছে, খুব টেস্টিও হয় খেতে। তো এইভাবেই বানিয়ে খাবে একবার তোমরা। আর ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।